তো ফ্রেন্ডস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, ওয়েবসাইট তৈরির পঞ্চম পর্বে স্বাগত। ফ্রেন্ডস, আগের ভিডিওটা যারা কন্টিনিউ করে এসেছেন তো তাদের উদ্দেশ্যে বলছি ফ্রেন্ডস, সত্যি খুবই দুঃখিত, কারণ এই ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে আপলোড করতে। ফ্রেন্ডস, একটু ব্যস্ত ছিলাম বিধায় আমি ভিডিওগুলো তৈরি করতে পারিনি বা আপলোড করতে পারিনি। তো যাই হোক ফ্রেন্ডস, এখন থেকে কন্টিনিউ ভিডিওগুলো পেয়ে যাবেন, যে অ্যাপ কীভাবে তৈরি করব বা ওয়েবসাইট যে ডিজাইনগুলো সেগুলো কন্টিনিউ পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে আপনি এখান থেকে কিছুই বুঝবেন না। বাকি যে পর্বগুলো আছে, আগেও 4টে পর্ব হয়ে গেছে আমাদের ওয়েবসাইট তৈরির, সেগুলো ডিসক্রিপশন থেকে আপনি দেখে আসতে পারেন। তো চলুন আমাদের পঞ্চম পর্ব শুরু করা যাক। তো সেজন্য আমরা সোজা কম্পিউটার স্ক্রিন যাবো। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আগের পর্বে আমরা এখানে মেইন মেনু বার অ্যাড করেছিলাম, মানে আমাদের যে ওয়েবসাইটের এখানে আমাদের ফানি জোকস বা যে অ্যাড অপশনগুলো শো করবে সেগুলো অ্যাড করেছিলাম। তো এই পর্বে আমরা দেখব এখানে যে ফেসবুক পেজটা আছে সেটা কি করে অ্যাড করা যায়। তো সেজন্য কি করতে হবে, আমাদের এই লেআউট অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এই ধরনের একটা পেজ এখানে শো হবে। শো হওয়ার পর এই সাইডে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক বলে একটা অপশন আছে। তো এখানে ফেসবুক অপশনের উপর দেখুন একটা ছোটো এডিট অপশন আছে। এই এডিট অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে আপনার ফেসবুক পেজটা আছে সেটা এখানে অ্যাড করতে পারবেন। সেজন্য একটা এখানে কোডের দরকার হবে, এখানে একটা কোড বসাতে হবে। সেই কোডটি দেওয়ার জন্য আপনাকে গুগলে এসে টাইপ করতে হবে ফেসবুক পেজ প্লাগ ইন। ফ্রেন্ডস, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারবো না, কারণ ইউটিউব এখন আর পারমিট করে না, মানে এসব অ্যালাউ করে না। তো আপনি যখন গুগলে টাইপ করবেন ফেসবুক পেজ প্লাগ ইন, তো এখানে আপনি প্রথম যে লিঙ্কটা পেয়ে যাবেন, লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি করবেন কি, এখানে দেখুন ফেসবুক পেজ ইউআরএল দিতে বলছে। আপনার যে ফেসবুক পেজের ইউআরএলটা আছে সেটা এখানে কপি করে দেবেন। তো আমাদের যে ফেসবুক পেজের ইউআরএলটা সেটা অলরেডি দিয়ে রেখেছি। তো দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের নিচে যে পেজটি সেটা এখানে শো করছে। তো আপনার পেজটা কিভাবে আপনার মানে ওয়েবসাইটের মধ্যে শো করাতে চান সেই সেটিংসগুলো এখান থেকে করে নিতে পারেন। তো আমরা এখান থেকে যেহেতু এভাবেই শো করাবো, তো এখানে দেখুন নিচে অপশন আছে একটা গেট কোড। তো আমাদের গেট কোডের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এই ধরনের একটা কোড দিবে। তো এখানে আমরা করব কি, আই ফ্রেম বলে একটা অপশন আছে, এখানে আই ফ্রেম উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যতগুলো আমাদের লিঙ্ক আছে লিঙ্কটা এখান থেকে কপি করব, কন্ট্রোল-সি করে কপি করব। কপি করার পর আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের যে পেজটা অন করে রেখেছিলাম এই পেজের উপর এখানে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর এবার যদি আমাদের যে ওয়েবসাইটটা এখান থেকে যদি ভিউ ব্লক করি, মানে আমাদের ওয়েবসাইটটা যদি এখান থেকে ওপেন করি, তাহলে আমাদের দেখা যাবে কি যে ফেসবুক পেজটা কিন্তু এখানে চলে এসেছে। তো ফ্রেন্ডস, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক পেজটা এখানে চলে এসেছে। তো ফ্রেন্ডস, আপনি যখন এখানে গেট কোড করবেন তখন আপনার এই কোডটি শো করবে। তো এখানে আপনার কিন্তু আই ফ্রেম যে কোডটি আছে এই আই ফ্রেম উপর ক্লিক করতে হবে, এবং এখানে যে কোডটি আপনাকে প্রোভাইড করবে এই কোডটি এখান থেকে সম্পূর্ণটা কপি করে আপনার যে এখান থেকে পেজটা ওপেন করেছিলেন ফেসবুকের এডিট অপশনে ক্লিক করে পেজের মধ্যে পেস্ট করে সেভ অপশনে ক্লিক করলে আপনার ফেসবুক পেজটা অ্যাড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার যদি দেখা যায় নিচে আমাদের কিন্তু পপুলার পোস্ট, রিসেন্ট পোস্ট এগুলো এখানে শো করছে। তো তারপরে কি আছে দেখুন, এখানে ফটোগ্রাফি বলে একটা অপশন শো করছে। তো এই অপশনটা তো আমাদের দরকার নেই। তো এটা ডিলিট করার জন্য কি করব, আমাদের লেআউট অপশনে যাব। এখান থেকে লেআউট অপশনে গিয়ে আমাদের ফটোগ্রাফি যে অপশনটি আছে, তো দেখুন এখানে ফটোগ্রাফি বলে একটা অপশন আছে। এই অপশনটি এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আপনি রিমুভ করার একটা অপশন পেয়ে যাবেন। তো আমাদের রিমুভ অপশনে ক্লিক করতে হবে এবং ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার পর এবার যদি আমাদের এখান থেকে আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে ফটোগ্রাফি যে অপশনটা এখানে শো করছিল সেই অপশনটা কিন্তু এখানে নেই। তো ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন এখানে ফটোগ্রাফি অপশনটা নেই। এখানে আছে ক্যাটাগরি, ব্লগ এসিবার এবং নিচে একটা অপশন আছে দেখুন ট্যাগ। তো আমাদের এখান থেকে ব্লগ এসিবার এবং ট্যাগ, আর না সরি ফ্রেন্ডস, এখানে ট্যাগ যে অপশনটা এবং এখানে ক্যাটাগরি অপশনটা দুটো অপশন মানে একই সেম শো করছে। তো আমরা করবো কি, ক্যাটাগরি এখানে থাকবে এবং এখানে যে ট্যাগ অপশন আছে এই ট্যাগ অপশনটা ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য আবার আমাদের লেআউট অপশনে যেতে হবে। এখন দেখুন এখানে ক্যাটাগরি শো করছে এবং ব্লগ এসিবার এবং ট্যাগ। তো আমরা করবো কি, ট্যাগ অপশনটা ডিলিট করব। তো সেজন্য এডিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আবার আমাদের রিমুভ অপশনে ক্লিক করে এখানে দেখুন রিমুভ অপশন আছে, এই রিমুভ অপশনে ক্লিক করে আমাদের ট্যাগ অপশনটি এখান থেকে রিমুভ করে দিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু ট্যাগ অপশনটি এখান থেকে সরে গেছে। তো এবার আমরা করব কি, আমাদের ওয়েবসাইটে নিচে যে এখানে পপুলার পোস্ট এবং এখানে দেখুন রিসেন্ট ইন পোস্ট এবং এখানে কাস্টমার গ্যাজেট। তো আমাদের যে ওয়েবসাইটটা এখানে তৈরি করেছিলাম, তো এখানে দেখুন আমাদের নিচে কি আছে, এখানে আরেকটি অপশন শো করছে দেখুন পেজ ভিউ যে কাউন্ট যে অপশনটি আছে এই অপশনটি কিন্তু এখানে শো করছে।
তো ফ্রেন্ডস এই অপশনটি অ্যাড করার জন্য আপনাকে starjalsabd.com এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে, মানে আমার এই ওয়েবসাইটটি এখান থেকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে যে পেজ ভিজিটার যে কাউন্টার অপশনটি এখানে শো করছে এই অপশনটির উপর আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস ওপেন করার পর এখানে দেখুন বিভিন্ন স্টাইলে শো করছে, প্রত্যেকটা আলাদা আলাদা অপশন এখানে শো করছে। তো আপনার যে স্টাইলটা পছন্দ এখান থেকে আপনি অ্যাড করে নেবেন। তো আমরা কি করব, এখান থেকে এই অপশনটা মানে এই পেজ ভিজিটার কাউন্ট অপশনটা নেব। তো এখানে দেখুন ছোট একটা টিক বক্স আছে, এখানে এই টিক বক্সের উপর আমাদের টিক করে দিতে হবে এবং নিচে এসে করতে হবে কি এখানে আপনার পেজ নেম দিতে হবে। তো আমাদের পেজ নেমটা এখান থেকে কপি করে এনে আমরা পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমরা কপি করলাম, কপি করার পর এখানে পুরোটা পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে দেখুন গেট ইয়োর কান্ট্রি কোড। তো এখান থেকে আমরা কি করব, এখানে ক্লিক করব। তো ফ্রেন্ডস ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা কোড প্রোভাইড করেছে, এখান থেকে আমাদের পুরো কোডটি কপি করতে হবে। কপি করে আমাদের যে লেআউট অপশন আছে লেআউট অপশনে যেতে হবে। তো আপনি এই কোডটি কোথায় অ্যাড করতে যাচ্ছেন সেটা আপনার খুঁজে বের করতে হবে। তো আমরা কি করব, এখানে এই ডান দিকে অ্যাড করব। তো ফ্রেন্ডস এই ডান দিকে এই যে ট্যাগ অপশন আছে আমরা ট্যাগ অপশনের নিচে অ্যাড করব। তো নিচে অ্যাড করার জন্য কি করতে হবে, আমাদের লেআউট অপশনে যেতে হবে। লেআউট অপশনে গিয়ে এখানে দেখুন যে আমাদের ব্লগ অ্যাসিভার আছে, এখানে আমাদের অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য কি করতে হবে, আমাদের এই অ্যাড এ গ্যাজেট অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে জাভা স্ক্রিপ্ট। তো ফ্রেন্ডস দেখুন এখানে অনেকগুলো অপশন শো করছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এই জাভা যে স্ক্রিপ্ট অপশনটি আছে এখানে এই প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। এখানে দেখুন প্লাস আইকন আছে, আমাদের প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টাইটেল দিতে বলছে। তো এখানে টাইটেলটা আমরা এরকম ফাঁকায় ছেড়ে দেবো এবং এখানে নিচে যে বক্সটি আছে এই বক্সের মধ্যে আমরা যে কোডটি কপি করে আনলাম সেই কোডটি এখান থেকে পেস্ট করব। কন্ট্রোল-সি পেস্ট করলাম। এবার এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। তো ফ্রেন্ডস সেভ অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনি মাউস থেকে ধরে এটা নিচে এনে ছেড়ে দিতে পারেন। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের যে অপশনটি অ্যাড করেছি সেটা এখানে চলে এসেছে জাভাস্ক্রিপ্ট। তো এবার যদি আমরা কি করি, এখান থেকে সেভ অ্যারেঞ্জমেন্টের উপর ক্লিক করলাম। সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইটটি আছে এখান থেকে ওয়েবসাইটটা রিফ্রেশ করব। তো ওখানে রিফ্রেশ করার পর আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের যে পেজ ভিজিটর কাউন্টার সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো ফ্রেন্ডস এখানে চাইলে আপনি যদি টাইটেলটা অ্যাড করেন তো এখানে দেখুন আমাদের কিন্তু একটা টাইটেল এখানে শো করছে, দেখুন পেজ ভিউ আমরা অ্যাড করেছিলাম। তো এখান থেকে যদি আমরা পেজ ভিউ অপশনটা ওখানে টাইপ করে দিই, তো এখান থেকে আমরা পেজ ভিউ অপশনটা কপি করলাম। কপি করে আবার লেআউট অপশনে যাব। লেআউট অপশনে যাওয়ার পর আবার আমাদের এখানে কি করতে হবে, জাভা স্ক্রিপ্টটা এডিট করতে হবে এবং এডিট অপশনে ক্লিক করে আমাদের এখানে টাইটেল দিতে হবে পেজ ভিউ। তো আমরা ওখান থেকে কপি করে এনেছি, সেজন্য এখানে আমরা টাইটেল দিলাম কি পেজ ভিউ অপশনটা অ্যাড করে দিলাম। তো এবার সেভ অপশনের উপর ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটা এখান থেকে আবার রিফ্রেশ করে দেখব যে আমাদের পেজ ভিউ অপশনটা এখানে আসছে কিনা। তো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করছি। তো ফ্রেন্ডস আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ হয়ে গেছে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পেজ ভিউ অপশনটি সেটা অ্যাড হচ্ছে এবং নিচে যে কাউন্টারটি সে কাউন্টার যে টাইমারটা সেটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এবার আপনার ওয়েবসাইটে যতগুলো ভিজিটার আসবে এখানে কাউন্ট হয়ে যাবে যে কতজন ভিজিটার আসছে আপনার ওয়েবসাইটে। তো ফ্রেন্ডস এবার আমরা করব কি, আমাদের ওয়েবসাইটে দেখুন একটা ইমেলের অপশন আছে, মানে আপনাকে যদি কেউ ফিডব্যাক দিতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে এখানে দেখুন তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে সাবমিট অপশনে তার এসএমএসটা আমাদের সেন্ড করতে পারে। তো এজন্য এই অপশনটি অ্যাড করতে হলে আমাদের লেআউট অপশনে যেতে হবে এবং এখানে দেখুন ফলো বাই ইমেল একটা অপশন আছে, এই অপশনে এডিট অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই অপশনটি আবার আপনাকে সেভ করে দিতে হবে, এখানে কোনো চেঞ্জ করবেন না বা কোনো কিছুই করবেন না, তাহলে এই অপশনটি আর শো হবে না। তো এবার যদি আমরা এখান থেকে ভিউ ব্লক করি তাহলে দেখুন আমাদের অপশনটি কিন্তু এখানে চলে আসবে। তো ফ্রেন্ডস এখানে দেখুন আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফলো বাই ইমেল অপশনটি শো করছে। তো এটা যদি উপর নিচে বা কোথাও আপনি আপনার পছন্দসই অ্যাড করতে চান তাহলে আমাদের লেআউট অপশনে যেতে হবে এবং এই অপশনটি ধরে আমাদের নিচে আনতে হবে, টেনে আনতে হবে এবং ছেড়ে দিতে হবে। তাহলে দেখুন এখানে নিচে কিন্তু এসে গেছে। তো এবার যদি আমাদের ওয়েবসাইটটা আবার রিফ্রেশ করি, তো ফ্রেন্ডস আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ হয়ে গেছে এবং দেখুন আমাদের যে ইমেলের অপশনটা ছিল মানে যোগাযোগ করার সেটা কিন্তু এখানে নিচে চলে এসেছে। তো ফ্রেন্ডস এখানে চাইলে আপনি আপনার পছন্দসই বসিয়ে নেবেন। তো ফ্রেন্ডস আমাদের পরবর্তী কাজ হলো এখানে দেখুন আমাদের উপরে যে সোশ্যাল আইকন আছে এই পেজটাতে, তো দেখুন এখানে কিছু সোশ্যাল আইকন আছে এবং এখানে যে ওয়েবসাইটটি তৈরি করেছে তার নাম দেওয়া আছে। তো এখন দেখে নেব এখানে যে সোশ্যাল আইকনটা আছে এই সোশ্যাল আইকনটা কিভাবে অ্যাড করা যায়। তো সেজন্য আমাদের ব্লগে যেতে হবে। ব্লগে যাওয়ার পর একদম লাস্ট অপশনে যেতে হবে, লেআউট অপশনে ক্লিক করার পর লাস্ট যে অপশনটি আছে এখানে দেখুন ফুটার সোশ্যাল আইকন, এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর ধরুন এখানে আপনি ইউটিউব অ্যাড করতে যাচ্ছেন, তো এখানে আমরা টাইপ করব YOUTUBE ইউটিউব।
তো এখানে বাস ইউটিউব যে টাইপ করবেন তার প্রথম যে অক্ষরটা সেটা ছোট হাতের অবশ্যই হতে হবে, এবং এখানে কোনো লিঙ্ক কপি করে এনে দিলে হবে না, এখানে আপনার সোজা হাত থেকে টাইপ করতে হবে YOUTUB। তো ফ্রেন্ডস এখানে আমরা টাইপ করে নিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের নামটি youtube.com/cyberbangla। এবার যদি আমরা অ্যাড অপশনের উপর ক্লিক করি তাহলে দেখুন আমাদের যে ইউটিউবটা সেটা অ্যাড হয়ে গেছে, এবং আগে একটা ফেসবুক অ্যাড করে রেখেছিলাম। তো ফ্রেন্ডস এটা যদি আপনি উপর নিচ করতে চান তাহলে কি করতে হবে, এখানে দেখুন ছোট একটা আইকন আছে, এই সাইডে ছোট ছোট দুটো আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করে দেখুন এবার কিন্তু আমাদের ইউটিউবটা নিচে চলে এসেছে এবং ফেসবুকটা উপরে চলে গেছে। তো এভাবে আপনি আপনার যতগুলো সোশ্যাল নেটওয়ার্ক আছে সব অ্যাড করতে পারেন। আপনি ফেসবুক অ্যাড করতে চাইলেও আপনার প্রথম এখানে লিখবেন ফেসবুক যেটা লিখবেন সেটার প্রথম যে অক্ষরটা থাকবে সেটা অবশ্যই আপনাকে ছোটো হাতের হতে হবে, এবং যে লিঙ্কটি আনবেন সেই লিঙ্কটি কপি করে আনলে চলবে না। এখানে আপনার যদি পেজের নাম থাকে facebook.com/ আপনার যে নাম, যেমন আমার cyber.bangla, সেই অপশনটি এখানে লিখতে হবে এবং সবগুলোই ছোটো হাতের হতে হবে। তারপরে অ্যাড লিঙ্কে ক্লিক করলে এভাবে আপনার লিঙ্কগুলো অ্যাড হয়ে যাবে। তো আমরা অলরেডি দুটো লিঙ্ক অ্যাড করে রেখেছি। তো এবার কি করব, আমরা সেভ অপশনের উপর ক্লিক করব। তো ফ্রেন্ডস সেভ অপশনে ক্লিক করলে আমাদের সেভ হয়ে গেছে। এবার যদি আমাদের ব্লগটা এখান থেকে মানে ওয়েবসাইটটা এখান থেকে রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের যে সোশ্যাল আইকনগুলো একদম নিচে, সেই আইকনগুলো কিন্তু এখানে চলে এসেছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আমাদের ফেসবুক অ্যান্ড ইউটিউব এই দুটো চলে এসেছে। তো আপনি চাইলে এখানে টুইটার যা খুশি আপনি সব কিছু অ্যাড করতে পারেন। তো ফ্রেন্ডস তারপরে দেখা যাচ্ছে কি এখানে কিছু রিসেন্ট পোস্ট শো করছে। তো এই পোস্টগুলোর তো আমাদের কোনো দরকার নেই, কারণ কি আমাদের যে পপুলার রিসেন্ট পোস্ট সেগুলো কিন্তু এখানে উপরে শো করছে। তো ফ্রেন্ডস আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন পপুলার পোস্ট, রিসেন্ট পোস্ট, কমেন্ট সবগুলো এখানে শো করছে। তো আমাদের নিচে কোনো এখানে দেওয়ার দরকার নেই, কারণ আপনি ফোনে যখন ওয়েবসাইটটি অন করবেন তখন এই ওয়েবসাইটটা অতটা সুন্দর লাগবে না, অনেক বড় মনে হবে ওয়েবসাইটটার, মানে অনেক লম্বা হয়ে যাবে, আপনি স্ক্রল করে করে ডাউন করতে করতে পাগল হয়ে যাবে। তো আমরা করব কি, এখানে পপুলার যে পোস্ট আছে এই অপশনটি এখান থেকে সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখুন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কর্নারে একটা অপশন আছে পপুলার পোস্ট, এই পপুলার পোস্টের উপর ক্লিক করতে হবে। আপনি ফ্রেন্ডস এখান থেকে একা চেষ্টা করবেন, এই লেআউটটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং এই যে ওয়েবসাইটের ট্যাম্পলেটটা সেই ট্যাম্পলেটে এখানে লেআউটের অপশনটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে, খুব সহজেই পারবেন, অন্যান্য ট্যাম্পলেট হলে পারতেন না। তো এখান থেকে এডিট অপশনে ক্লিক করার পর এখানে কি করব, আমরা রিমুভ অপশনে ক্লিক করতে হবে। আমরা রিমুভ অপশনে ক্লিক করলে আমাদের যে আবার ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার সাথে সাথে আমাদের যে পপুলার পোস্ট যে অপশনটি ছিল এখানে, সেই অপশনটি কিন্তু এখান থেকে চলে যাবে। এবার যদি সেভ অ্যারেঞ্জমেন্টের উপর ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখান থেকে ওয়েবসাইটে রিফ্রেশ করব। তো ফ্রেন্ডস আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ হয়ে গেছে। এবার আপনি অবশ্যই নিচে দেখতে পাবেন যে আমাদের যে রিসেন্ট পোস্ট যে অপশনগুলো এখানে ছিল সেই অপশনগুলো কিন্তু নেই। তো এবার আমাদের আবার করব কি, আমাদের এই যে অপশন দুটো লেখা দুটো এখানে শো করছে, এই লেখা দুটো এখান থেকে সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার জন্য কি করতে হবে, আবার লেআউট অপশনে গিয়ে এখান থেকে আমরা যেভাবে এডিট অপশনে ক্লিক করে রিমুভ করেছিলাম সেভাবে রিমুভ করে নেবেন। তো ফ্রেন্ডস দ্বিতীয়টা রিমুভ করার জন্য আমাদের আবার এডিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার আমাদের রিমুভ অপশনে ক্লিক করে এটাকে রিমুভ করে দিতে হবে। তো আমাদের রিমুভ অপশন এখানে চলে এসেছে। তো আমরা রিমুভ অপশনে ক্লিক করলাম, আবার ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার পর আমাদের যে অপশন দুটো এখানে শো করছিল এই অপশন দুটো থাকবে না। এবার আমাদের আবার ওয়েবসাইটে রিফ্রেশ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ হয়ে গেছে। এবার যদি দেখা যায় তাহলে কিন্তু নিচে কোনো কিছুই নেই, একদম পুরো ফাঁকা। তো আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে অ্যাড করার কোনো দরকার নেই, আপনার পছন্দসই আপনি ডিজাইন করে নেবেন। তো ফ্রেন্ডস আমাদের ওয়েবসাইট তৈরির পর্বগুলো এখানেই মনে হয় শেষ হয়ে যাচ্ছে। এরপরে কি থাকবে ফ্রেন্ডস, আমাদের যে নিচে যে এখানে অপশন অ্যাড করেছিলাম আমাদের যে তৈরি ওয়েবসাইটটা, এখানে দেখুন একটা অপশন আছে যে ওয়েবসাইটে তৈরি করেছে তার নামটা অ্যাড করেছিলাম, এবং এখানে অ্যাড যে গুগলে অ্যাড করবেন সেটা অ্যাড করেছিলাম। তো ফ্রেন্ডস এই অপশন দুটো আমাদের পরে দেখে নেব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আর এই অপশন দুটো যদি আপনাদের দেখাতে যায় তাহলে আমাদের কমসে কম 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তাহলে এই ভিডিওটা মিনিমাম 20 থেকে 30 মিনিট হয়ে যাবে। তাহলে অনেক বড় হয়ে গেলে আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পারবো না, কারণ এখানে প্রচুর বকবক করতে হচ্ছে, আপনি অবশ্যই বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস এই পর্ব এই অবধি শেষ করতে হচ্ছে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনিও বুঝতে পারবেন না, আমিও আপনাকে বোঝাতে পারবো না। আগেও কথাগুলো বলে এসেছি, আবারও বলছি। তো ফ্রেন্ডস আপনি যদি আগের যে দুটো ভিডিও আমি আপলোড করেছিলাম যে অ্যাপের মধ্যে কিভাবে অ্যাড লাগাবেন বা অ্যাডসেন্স কিভাবে ওপেন করবেন, সেই ভিডিওগুলো আপনি যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে গিয়ে অবশ্যই দেখে আসবেন, কারণ ওই যে ভিডিও দুটো ও দুটো আপনার অবশ্যই কাজে লাগবে। যখন আপনার ওয়েবসাইট তৈরির শেষ পর্বে চলে যাবে তখন আপনার ওয়েবসাইটে অ্যাড লাগাতে গেলে অ্যাডসেন্স ওপেন করতে হবে, বা আপনি যদি অ্যাপ তৈরির ভিডিওগুলো দেখে আসেন তাহলে ওই ভিডিওটাতে দুটো দেখা উচিত আপনার মনে করছি, কারণ ওই ভিডিও দুটোতে বলা আছে যে কিভাবে আপনি অ্যাপের মধ্যে অ্যাড লাগাবেন এবং অ্যাড লাগিয়ে ওখান থেকে টাকা ইনকাম করবেন। তো ফ্রেন্ডস দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড গুড বাই।